ভিডিওর শুরুতেই আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের গত এক বছরে যে ঘটনা ঘটে গেছে এই বিষয়টি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। পরবর্তীতে আলোচনা করব আগামী 5 মাস অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত মিথুন রাশির জীবনে প্রভূত উন্নতি দেখতে পাওয়া যাবে। তাহলে শুরুতেই যে বিষয়টি বলবো, গত এক বছরে আপনারা যে ফল পেয়েছেন এই পর্যন্ত দেখার পর যদি আপনাদের মনে হয় যে গত এক বছরে যা যা ঘটনা ঘটে গেছে মোটামুটি আমি সেই সমস্ত কিছু প্রেডিক্ট করতে পারলাম, সেক্ষেত্রে পরবর্তী স্টেপটা মনোযোগ সহকারে দেখবেন। এবং যদি মনে হয় যে আমি যে কথাগুলি বললাম সেটা গত এক বছরে আপনার জীবনের সাথে ম্যাচ করছে না, সেক্ষেত্রে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসবো মূল আলোচনায়। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য শনিদেব অত্যন্ত যোগকারক একটি গ্রহ। সে অষ্টম ঘর এবং নবম ঘরের মালিক। আর গত এক বছরে শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে, যা কালপুরুষের জন্মকুণ্ডলিতে দ্বাদশ রাশি। সুতরাং গত এক বছরে আপনারা যেটা ফিল করেছেন সেটা হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর মাত্রায় চাপ। এটা কিন্তু আপনারা গত এক বছর ধরে ফিল করে আসছেন। আপনার দায়িত্ব সেটা ডেফিনেটলি কর্মক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাড়তি দায়িত্ব পালন করার পরেও হায়ার অথরিটির সাথে সুসম্পর্ক সেটা আপনার তৈরি হয়নি, বরং আপনি নিজেকে উজাড় করে দিয়েছেন, বিনিময়ে পেয়েছেন হায়ার অথরিটির কাছ থেকে ঘৃণা। এই বিষয়টি কিন্তু অধিকাংশ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনেই পড়েছে। তার কারণ হচ্ছে অষ্টম ঘর এবং নবম ঘরের মালিক হিসেবে শনিদেব দশম ঘরে গিয়ে অবস্থান করছে। 2 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটেছে সেই জায়গাটি হচ্ছে অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য আপনার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এই দুটির মধ্যে ব্যালেন্স করা আপনাদের পক্ষে নিতান্ত কষ্টকর হয়েছে। তার ফলে ফ্যামিলি লাইফে নানাবিধ ডিস্টারবেন্স এটা ক্রিয়েট হয়েছে এবং আপনি আপনার পার্সোনাল লাইফকে কিছুটাই এনজয় করতে পারেননি। প্রফেশনাল লাইফের অতিরিক্ত চাপের জন্যে নিজে আপনি যেমন সুখী হতে পারেননি, একই রকমভাবে আপনার কাছের মানুষও আপনাকে পেয়ে খুব একটা সুখী অনুভব করতে পারেনি। 3 নম্বর যে ঘটনা আপনাদের সাথে ঘটে গেছে সেই জায়গাটি হচ্ছে ভাগ্য আপনার কিছুতেই সাথ দেয়নি। নবমপতি শনিদেব সে দশমভাবে চলে যাচ্ছে, এখানে ভাগ্যের হানি এই বিষয়টি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। বাবার সাথে সুসম্পর্ক সেটা আপনার পক্ষে ধরে রাখা সম্ভবপর হয়নি। আধ্যাত্মিক বিষয়ে কোনো একটি সঠিক সিদ্ধান্তে আপনি উপনীত হতে পারেননি। যখন যেমন অর্থাৎ অপর মানুষের কথায় আপনি বেশি মাত্রায় ইনফ্লুয়েন্স হয়েছেন, কিন্তু ব্যক্তিগত স্তরে সঠিক সিদ্ধান্ত এবং মানসিক চিন্তনের বিকাশ সেটা আপনি অধিকাংশ সময়ই করতে পারেননি। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে গত এক বছরে সেই জায়গাটি হচ্ছে প্রেজেন্ট টাইমকে আপনি কিছুতেই এনজয় করতে পারেননি। হয় ভবিষ্যতের চিন্তায় কাল্পনিক ভয় আপনাকে গ্রাস করেছে, অথবা বর্তমানের বা অতীতের কোনো পুরনো ফেলে আসা স্মৃতির কারণে আপনার জীবনে বারবার অস্থিরতা সেটা তৈরি হয়ে রয়েছে। 5 নম্বর যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটেছে সেটা হচ্ছে চরম লেভেলের মানসিক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে অনেক সময় যেতে হয়েছে। আপনি ফ্যামিলির মধ্যে রয়েছেন, সোসাইটির মধ্যে রয়েছেন, কিন্তু কখনো কখনো আপনি একাকিত্ব ভীষণ মাত্রায় ফিল করেছেন। আপনার সাহায্যের সময়ে সেই অর্থে কোনো মানুষ সামনে আসেনি, যাদের জন্য আপনি প্রচুর মাত্রায় পরিশ্রম করলেন, দিনের শেষে সেই সমস্ত মানুষ আপনার কে সঠিক মূল্য সেটা দেয়নি। ওভারঅল এই ঘটনাগুলি রিপিটেড অবস্থায় গত এক বছরে মিথুন রাশির জীবনে বারবার ঘটেছে। আগামী 5 মাস অর্থাৎ জুন থেকে অক্টোবর আপনাদের জীবনে মেজর পরিবর্তন সেটা কিন্তু আসছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় পরিবর্তন আসছে সেটা হচ্ছে আপনার কর্মের জায়গা। কর্মের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ওয়ার্কলোড জুন মাসে নিতে হবে, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক উপায়ে যাবে এবং বলা যেতে পারে আপনি রুটিন ফলো করতে পারবেন। আগে কি হয়েছে, কোনো রুটিন নেই, কোন কাজটা আপনাকে করতে হবে আগে থেকে তার কোনো পূর্বাভাস নেই, আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে আপনার উপর দায়িত্ব আসবে, কিন্তু সেই দায়িত্ব পালন করার জন্য যথেষ্ট হেল্প সেটা কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্র বা কলিগদের কাছ থেকে পাবেন। এই পরিবর্তনটা আপনারা কিন্তু জুন মাস থেকে ফিল করতে থাকবেন।
দুই নম্বর যে পরিবর্তন আপনাদের জীবনে ডেফিনেটলি জুন মাস থেকে আসছে, সেটা হচ্ছে ভাগ্য একটু একটু করে আপনার প্রতি সুপ্রসন্ন হবে। ভাগ্য বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কর্মের 100% রেজাল্ট, সেটি কিন্তু আপনি আস্তে আস্তে পেতে শুরু করবেন। যে মানুষটা গত এক বছরে আপনার কাজের মূল্যায়ন ঠিকঠাক করেনি, সে একই মানুষের আপনার প্রতি ব্যবহার সেটা কিন্তু পরিবর্তিত হতে থাকবে, অর্থাৎ আপনার পক্ষে যাবে। সেটা আপনার ফ্যামিলি লাইফেও আসবে, সেটা আপনার পার্সোনাল লাইফ বা কর্মক্ষেত্রের উপরেও আসবে। এই পরিবর্তন কিন্তু আপনাকে ভেতর থেকে তরতাজা থাকতে ভীষণ রকম সহযোগিতা করবে। তিন নম্বর যে পরিবর্তন আপনার ক্ষেত্রে আসছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে স্থায়িত্ব। এই বিষয়টি কিন্তু আপনারা বর্তমান সময়ে ফিল করতে পারবেন। গত এক বছরে প্রচুর দায়িত্ব আপনারা পালন করেছেন, কিন্তু তারপরেও চাকরি চলে যাবার একটা ভয় সেটা কন্টিনিউয়াস আপনাদেরকে গ্রাস করে রেখেছে। প্রচুর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের চাকরি গত এক বছরে হারিয়েছে, কিন্তু জুন মাসের পর থেকে এই জায়গায় সংশোধন সেটা ডেফিনেটলি আসতে চলেছে। আপনি সরকারি চাকরি করুন, বেসরকারি চাকরি করুন, আপনি হায়ার অফিসার হন অথবা একদম নিচু স্তরের কর্মী হন না কেন, চাকরি চলে যাওয়ার ভয় সেটা ধীরে ধীরে আপনার মন থেকে হারিয়ে যাবে। কাজের পরিবেশ, কাজের পরিস্থিতি এইগুলি কিন্তু বর্তমান সময়ে আপনার পক্ষে থাকছে। চার নম্বর যে ঘটনাটি ডেফিনেটলি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে আর্থিক স্বাচ্ছন্দ্য। এটা কিন্তু আপনারা ধীরে ধীরে ফিল করতে থাকবেন। গত এক বছরে আপনারা যাই উপার্জন করুন না কেন, অতিরিক্ত ব্যয় এটা হয়েছে, অনেক সময়ে অকারণে প্রচুর ব্যয়, বা এমনটাও বলা যেতে পারে আপনি প্রচুর ব্যয় করে ফেলার পর মনে হয়েছে এই জায়গাতে আমি ব্যয় না করলেই পারতাম, অর্থাৎ আগে আপনি বুঝতে পারেননি, কিন্তু স্টিল ডেট জুন মাসের পর থেকে আপনি উপযুক্ত জায়গায় ব্যয় করতে পারবেন। আর তার ফলে কিন্তু আহ, আপনার অর্থ সঠিক জায়গায় খরচ হবে, সেই বিষয়টিও আপনি নিজেই পরিষ্কারভাবে মেনটেন করে চলতে পারবেন। পাঁচ নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। এটা কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। দেবগুরু বৃহস্পতি ফ্যামিলিকে বেঁধে রাখার কারক গ্রহ, আর বৃহস্পতি কর্কট রাশিতে জুন মাস থেকে অবস্থান করবে। তার নবম দৃষ্টি আপনার দশম ভাবের উপর পড়বে। নবম দৃষ্টি থেকে আমরা ভাগ্য এই বিষয়টির বিচার করে থাকি, আধ্যাত্মিকতা এই বিষয়টির বিচার করে থাকি, পিতার সাপোর্ট এই বিষয়টির বিচার করে থাকি। এই সমস্ত জায়গায় ডিলে এই ব্যাপারটি কিন্তু গত এক বছর ধরে আপনারা ফিল করে আসছেন। বাবার সাথে কোনো কিছুই হয়নি, তাও তার সাথে একটা মতের অমিল, এবং তার ফলে আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটা বারবার আপনাকে ভোগ করতে হয়েছে, কিন্তু বর্তমান সময়ে সেই জায়গায় সংশোধন এটা ডেফিনেটলি আসতে চলেছে। আপনি মানসিকভাবে এখন অনেক বেশি আধ্যাত্মিক সচেতন, বা মানুষের জন্য কিছু করার প্রতি যথেষ্ট তৎপরতা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। ছয় নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এটা কিন্তু আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলতে আমি যেটা বলতে চাইছি সেটা আপনার পরিবারের মানুষের সাথে আপনার ব্যবহার, সেটা আগেও আপনি ঠিকঠাক করেছেন কিন্তু তাদের কাছ থেকে সঠিক ব্যবহার পাননি। বর্তমানে কিন্তু তাদের কাছ থেকেও আপনি সঠিক ব্যবহার এটা আশা করতে পারেন। সেম জিনিস আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র থেকেও আপনি আশা করতে পারেন। আগে আপনি প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু আপনার ফ্যামিলির মানুষের মুখে হাসি ফোটাতে পারেননি, প্রত্যাশার চাপ সেটা অধিকতর অবস্থায় রয়েছে, কিন্তু বর্তমান সময়ে আপনার কাছের মানুষ আপনার বর্তমান সিচুয়েশনকে বুঝতে পারবে এবং নিজেদেরকে সেই মতো করে পরিবর্তনের রাস্তায় নিয়ে যাবে, যা আক্ষরিক অর্থে আপনার প্রেজেন্ট টাইমকে আগের তুলনায় অনেক বেশি মধুর করে তুলবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর সাত নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে থাকবে সেই জায়গাটি হচ্ছে জীবনে একটা ডিসিপ্লিন, এটা কিন্তু বর্তমান সময়ে আসবে। দশমভাবে দুর্বল শনি অবস্থান করায় আপনারা লাগাম ছাড়া অবস্থায় বেশ কিছু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যাচ্ছিলেন, রুটিন সেটাকে ফলো করতে পারছিলেন না। একটা কাজ অতি উৎসাহের সাথে শুরু করে দিলেন কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে পারলেন না, পুনরায় কোনো নতুন কাজে অংশগ্রহণ করলেন। তার ফলে কিন্তু আপনার লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে। লক্ষ্য পরিবর্তিত হওয়ার ফলে আপনি জীবনের মানে সেটাকে সঠিকভাবে বুঝতে পারেননি। স্টিল ডেট অর্থাৎ জুন মাস থেকে কিন্তু আপনার লক্ষ্য পরিবর্তিত হবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি একটা সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকবেন
এবং এটাই সফলতার চাবি বলতে পারেন, যখন আপনি দীর্ঘদিন একটা লক্ষ্যমাত্রাকে স্থির রেখে সেটাকে পাওয়ার জন্য পরিশ্রম করেন। সেই পরিশ্রম শারীরিক লেভেলের হতে পারে, সেই পরিশ্রম মানসিক লেভেলের হতে পারে, কিন্তু লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করার দিকে আপনি ক্রমশ এগিয়ে যেতে থাকবেন। এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেবের উপর পড়ায় শনির যে বাধা সেটা দূর হবে। আর শনির বাধা দূর হলেই আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, আপনার মধ্যে যে স্কিল রয়েছে, সেটা যথাযথভাবে প্রকাশ হতে পারবে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। নিজেকে প্রকাশ করতে না পারা, এটা আপনাদের জীবনে বারবার ঘটেছে। আপনি যেটা বলতে চাইছেন সেটা উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে বলতে পারেননি। এই ঘটনা আপনাকে ভেতরে ভেতরে কষ্ট দিয়েছে, কিন্তু স্টিল ডেট, অর্থাৎ জুন মাসের পর থেকে আপনি নিজেকে ঠিকঠাকভাবে মেলে ধরতে পারবেন এবং উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা সেটা বলতে পারবেন। ভেতরের যে কাল্পনিক ভয় সেটা কিন্তু ক্রমশ লীন হতে থাকবে এবং আপনার আত্মবিশ্বাস সেটা ইনক্রিজ হতে থাকবে। আত্মবিশ্বাস এমন একটা সম্পদ, যেটা যদি একবার আপনি রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার সামনের প্রতিবন্ধকতা যাই আসুক না কেন, সেই প্রতিবন্ধকতাগুলিকে দূর করার ক্ষমতা সেটা আপনার মধ্যে রয়েছে। এই জ্ঞান, এই বিশ্বাস সেটি কিন্তু ক্রমশ আপনার উন্নত হতে থাকবে। ওভারঅল দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেবের উপর পড়ায় এই পরিবর্তনগুলি আপনাদের জীবনে আসবে। এটা একটা সার্বিক আলোচনা। আমি যে আলোচনাটি করলাম, প্রত্যেক মিথুন রাশি মিথুন লগ্নের জাতিকা একই রকম পরিণাম পাবে এটা আশা করা যায় না। প্রত্যেকের গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা, কর্মজীবন, সাংসারিক জীবন ভিন্ন। কিন্তু যেটা আমি বলতে চাইলাম, সামগ্রিকভাবে এই পরিণামগুলি আপনার জীবনে কম বেশি এটা আসবে, এটা আশা করা যায়। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।